নমস্কার বন্ধুরা, দীপালি পাল কুকিং চ্যানেলে আপনাদের স্বাগত। আমি আজকে তৈরি করে দেখাবো বিয়েবাড়ির স্টাইলের শুক্তো। আমি এই শুক্তোর রেসিপিটা কিভাবে তৈরি করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন আগে দেখে নেওয়া যাক। আমি নিয়ে নিয়েছি কিছু রকমের সবজি। নিয়ে নিয়েছি ডাঁটা, আলু, রাঙা আলু, বেগুন, পেঁপে, আর আছে কাঁচকলা, উচ্ছে। সমস্ত সবজি ধুয়ে আমি সুন্দর করে কেটে নিয়েছি। তারপর একটা ছোট বাটি নিয়ে নিয়েছি, তাতে নিয়ে নেব 1 চামচ পোস্ত আর 1/2 চামচ সর্ষে। তার সঙ্গে নিয়ে নেব আদা। সমস্তটা আমি পেস্ট করে নেব। তারপর আমি ওভেনে কড়াই চাপিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। সমস্ত সবজি একে একে আমি সুন্দর করে ভেজে নিয়ে নেব। প্রথমেই আমি নিয়ে নিয়েছি কলাইয়ের ডালের বড়ি। বড়িটাকে আমি সুন্দর করে লালচে করে ভেজে নেব। আমার এই ভিডিওটা ভালো লাগলে স্কিপ না করে পুরোপুরি দেখবার অনুরোধ রইল, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখুন বড়িটা ভাজা হয়ে গেছে, আমি একটা পাত্রে তুলে নিয়েছি। তারপর দিয়ে দিলাম আলু। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। শুক্তোতে কোনো হলুদ ব্যবহার হয় না, সেই জন্য আমি হলুদটা দিয়ে দিলাম না। তারপর দিয়ে দিলাম রাঙা আলু। আলু আর রাঙা আলু একসাথে সুন্দর করে লালচে করে ভেজে নিচ্ছি। দেখুন ভাজা হয়ে গেছে, আমি একটা পাত্রে তুলে নিলাম। এইভাবে একে একে আমি সমস্ত সবজিগুলো ভেজে নেব। তারপর দিয়ে দিলাম কাঁচকলা। কাঁচকলাতে সামান্য পরিমাণে হলুদ দিয়ে দেবো, না হলে শুক্তোটা কালচে হয়ে যাবে। কাঁচকলা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি উচ্ছে। উচ্ছেটাও ভালোভাবে ভেজে নিয়ে আমি তুলে নিয়েছি। তারপর একটা প্যান চাপিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম 1 চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটাকে সুন্দরভাবে লালচে করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন আমি কড়াইতে তেল চাপিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি ফোড়নে তেজপাতা, 2টো শুকনো লঙ্কা। সেগুলো একটু ভাজার পর দিয়ে দিলাম সামান্য পরিমাণে পাঁচফোড়ন। দিয়ে সমস্ত মশলাগুলো সুন্দর করে ভেজে নিয়ে সমস্ত ভেজে রাখা সবজিগুলো তাতে ঢেলে দিলাম। বেগুনটা আমি আগে থেকে ভেজে নিইনি, বেগুনটা আমি একসাথে সব কিছুর সঙ্গে ভেজে নেব, না হলে বেগুনটা একদম গলে ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। সেই জন্য বেগুনটা আমি আগে থেকে একবার ভাজিনি। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। আমার আগে সমস্ত কিছুতে অল্প অল্প নুন দেওয়া ছিল বলে আমি সামান্য কম পরিমাণে নুনটা ব্যবহার করলাম। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আমি এই শুক্তোতে 2 চামচ চিনি ব্যবহার করলাম। তারপর সব কিছু মিশিয়ে নিয়ে 5 মিনিট ঢেকে রাখলাম। ঢেকে রাখার পর নাড়াচাড়া করে নিয়ে আমি সমস্ত বেটে রাখা আদা, পোস্ত, সর্ষে মশলাটা দিয়ে দিলাম। তারপর মিক্সিং জারটা ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবারে কষিয়ে নেব। শুক্তোর এই সবজিগুলো যত ভালো কষানো হবে তত ভালো খেতে হবে, আর রঙটাও তত সুন্দর আসবে। দেখুন আমার সমস্ত সবজিগুলো কষে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে গুঁড়ো দুধের গোলা। গুঁড়ো দুধটাকে আমি ভালো করে গুলে নিয়েছি। গুলে নিয়ে এখন আমি তাতে দিয়ে দিচ্ছি। দুধটা দিয়ে দেওয়ার পর কেটে রাখা উচ্ছেটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি ভাজা মশলাটার থেকে কিছুটা পরিমাণ মশলা।
সমস্ত কিছু ফুটে ওঠার পর দিয়ে দিলাম ভেজে রাখা বড়িটা। আমার শুক্তোতে যতটা পরিমাণে গ্রেভি প্রয়োজন আমি ততটা পর্যন্ত ফুটিয়ে নিয়ে তারপর নামানোর আগে দিয়ে দেবো 1 চামচ ঘি। ঘিটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার বিয়েবাড়ির বা অনুষ্ঠান বাড়ির স্টাইলের শুক্তো। আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন ও আমাকে কমেন্টে জানাবেন। দেখুন কড়াই থেকে আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। ধন্যবাদ।